এটা হচ্ছে আমরা দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বনগায় ঠাকুর দেখতে গেছিলাম। কত সালে? 2019। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি তো ভেবেছিলাম যে আজকের এই ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করব, বাট সকাল তো আর নেই, এখন অলরেডি 12টা পার হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সকাল থেকে সবকিছু গোছগাছ করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। তো দেখো, সারা সপ্তাহ ধরে গৌরব এই পুরো ভ্যালেন্টাইন্স উইকটা কিছু না কিছু করিয়ে গেছে আমার দিনটা পুরো স্পেশাল করার জন্য। আর এই ভ্যালেন্টাইন্স ডে এর দিনটা একদম নর্মাল থাকবে, সেটা কি করে হয়? তো আজকের জন্য তো আমি হিউজ একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছি ওর জন্য। তো সেই জন্য সবকিছু প্রিপারেশন করতে করতে সকাল থেকে অনেকটা টাইম লেগে গেছে। আর এদিকে তো একটা সমস্যা হলো যে গৌরব আজকে সকাল থেকে একটু ব্যস্ত থাকবে, তো সেই কারণে আমি তো কালকের থেকে ওকে বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছি যে তোমার আজকের দিনের জন্য কি প্ল্যানিং বলো। ঠিক আছে, সারপ্রাইজ তো সারা সপ্তাহে দিয়েছো, আজকের দিনটা নয় বলেই দাও কি এমন হবে। তো ওর সাথে আমার একদম ফাইনাল যে প্ল্যানিং হয়েছিল সেটা হচ্ছে আজকে আমরা দুজনে একদম দারুণ একটা কোনো জায়গায়, সেটা ও জানে আমি জানি না, তো সেখানে ডিনার ডেটে নিয়ে যাবে। তো সেটা তো নয়, ঠিক আছে, বাট ভ্যালেন্টাইন্স ডের দিনটা অনলি ডিনার ডেটে গিয়ে কাটবে, সেটা কি করে হতে পারে? তাহলে সেটা তো একটা নর্মাল ডে হয়ে যাবে, তো সেটা তো হতেই পারে না। তো আমি তো এই যে দেখাচ্ছি, দাঁড়ো তোমাদের, এই যে কিছু জিনিস আমি নিয়ে এসেছি যেগুলো তো আমার আজকে সারপ্রাইজ প্রিপেয়ার করতে কাজে লাগবে, আর এর মধ্যে টুকটাক গিফটও আছে। তো আমি গৌরবের জন্য ভ্যালেন্টাইন্স ডেতে কিভাবে কি সারপ্রাইজ দেবো, কি করবো, সেই প্ল্যানিং তো আমার পুরোপুরি সর্টেড। তো এখন জাস্ট এগুলো এক্সিকিউট করার পালা, আর তার সাথে সবকিছু একদম প্রপার সেট আপও করতে হবে, আর এগুলো করতে প্রত্যেকটা অনেকটা করে টাইম লাগবে। তো এখন আর টাইম ওয়েস্ট করবো না, তো ফটাফট কাজে বসে যাই। আমি কিভাবে কি প্ল্যানিং করছি তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো আমি আজকে ফার্স্ট ডে গৌরবের জন্য যে জিনিসটা প্রিপেয়ার করবো, তো বলতে পারো সেটা কাইন্ড অফ খুব থটফুল একটা জিনিস, আর জিনিসটা রিসেন্টলি খুব ট্রেন্ডিং। তো সেরকম একটা জিনিস যেটার জন্য আমার লাগবে হচ্ছে এতগুলো প্রোটিন বার সেট। তো এই প্রোটিন বারগুলো দিয়ে আমি যেটা বানাবো সেটা হচ্ছে গৌরবের জন্য একটা বুকে, যেটা ইনস্টাগ্রামে এখন খুললেই দেখি সবাই এরকম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চকলেটের বুকে বানাচ্ছে। মেনলি সবাই কিটক্যাট ইউজ করছে, যেহেতু কিটক্যাট একদম রেড কালারের। বাট আমি ভাবলাম যে কিটক্যাট দিয়ে গৌরবের জন্য বানানো বেকার, সেটা কিরকম হয়ে যাবে, বিকজ আমি বানাচ্ছি কষ্ট করে, কারণ কিটক্যাট তো অতগুলোও খাবে না, একটা কোনো কিছু হতো ঠিক আছে। দেন আমার মাথায় আসলো যে আমি তো তাহলে এটা প্রোটিন বার দিয়ে বানাতে পারি, যেটাও খাবে ইউজও করবে, আর আমি বেশ সুন্দর নিজের একটু ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবো এখানে। তো সেই কারণে এই যে আমার ফার্স্ট কাজ তো ডান, আর এটা তো একদম পারফেক্ট হয়েছে দেখতে। আর আমি তো ভাবছিলাম যে এটা বানাতে কতক্ষণ না টাইম লাগবে, বাট একদম ইজিলি বানানো হয়ে গেছে, আর একদম পুরো পারফেক্ট লাগছে। এখানে একটা ফ্লাওয়ারও অ্যাড করে দিয়েছি। তো এই পর্যন্ত তো হলো। তো এবার আমার নেক্সট কাজ হচ্ছে রুমটা কিভাবে ডেকোরেশন করব সেটা ভাবা। তো জিনিসপত্র তো মোটামুটি সবকিছুই আছে, তো দেখি এবার কোনটা দিয়ে স্টার্ট করা যায়। আর লাস্ট ইয়ার ভ্যালেন্টাইন্স ডেতেও তো আমি গৌরবের জন্য রুম খুব দারুণ করে ডেকোরেট করেছিলাম, বাট এবছরও রুম ডেকোরেশন করব, বাট ওরকম ভাবে না। মানে লাস্ট ইয়ার আমি কিছু রেড কালারের বেলুনস ইউজ করেছিলাম, আর তাছাড়া ওই যেরকম ভাবে ডেকোরেশন করা হয় সেরকম করেছিলাম। বাট এবারের প্ল্যানিংটা তো টোটালি ডিফারেন্ট, মানে আমি বলতে পারো দারুণ এক একটা জিনিস প্ল্যানিং করে রেখেছি, যেগুলো গৌরব কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। তো সেকেন্ড আমি যে জিনিসটা ভেবে রেখেছি রুম ডেকোরেশনের জন্য, তো সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পুরনো বেশ কয়েকটা ফটো, যেগুলো আমি আজকে সকালে গিয়ে প্রিন্ট আউট করিয়ে নিয়ে এসেছি। তো এই ফটোগুলোকে আমি রুমে কোথাও একটা টাঙিয়ে দেবো, মানে সেটা পরে ডিসাইড করছি কিভাবে এগুলো অ্যাডজাস্ট করবো। বাট এই ফটোগুলো আমাদের অনেক পুরনো, মানে এগুলো হচ্ছে 2019, 20, 21 এরকম টাইমের ফটো। তো সেই ফটোগুলো তো এখন আমি কেটে সেট করব। তারপর গৌরব যখন এগুলো দেখবে তখন আমি ওকে জিজ্ঞাসা করব যে এই ফটোগুলো কোন দিনের বা কোন টাইমের সেগুলোর মনে আছে কিনা। তো আমার তো প্রত্যেকটা ক্লিয়ারলি মাথায় আছে। আর এই যে আমাদের অনেক আগের ফটো, এই ফটোটা তো আই থিঙ্ক 2022 সালের না 22-এর, আর এটা 2019 সালের পুজোর সময়। তো এরকম টাইপেরই সব। তো আমি এখন এগুলোকে ফটাফট সেট করি।
ফটোগুলো তো সব এখানে সুন্দর করে কেটে নিয়েছি, আর সাথে এই যে এবার 1 কাপ কফিও বানিয়ে নিয়েছি, কারণ এত কিছু ভাবছি তো একটু 1 কাপ কফি দরকার, তো বানিয়েছি 1 কাপ মিল্ক কফি। আর এবার হচ্ছে গৌরবের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল যে গিফট গুলো আছে সেগুলোকে র্যাপিং করবো। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে তো হচ্ছে 14th of February, মানে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর চন্দ্রানীর কালকে রাত থেকে কি হয়েছে আমি জানি না, কালকে রাত থেকে ও আমাকে কনস্ট্যান্টলি জিজ্ঞাসা করে যাচ্ছে যে বলো কালকে আমার জন্য কি সারপ্রাইজ আছে, এটা সেটা। তো আমি ওকে বললাম যে পুরো উইকটা এত সারপ্রাইজ দিলাম, আবার কালকে আবার কিসের সারপ্রাইজ। বাট সেটা তো ম্যাডাম কোনোভাবে বিশ্বাস করছিল না, আর বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমাদের রিলেশনশিপ শুরু হওয়ার পর থেকে এই ভ্যালেন্টাইন্স ডে দিন ওকে আমি কিছু না কিছু সারপ্রাইজ দিই। বাট এবার ওর কি হয়েছে আমি জানি না, ওর নাকি জানতেই হবে যে ওকে আমি কি সারপ্রাইজ দেবো। আর সারপ্রাইজ যদি আমি আগে থেকে বলে দিই তাহলে তো সেটা সারপ্রাইজ হয় না। তো সেই কারণে আমি ওকে বললাম যে দেখো, আমি জাস্ট এবার ছোট্টখাটো একটা প্ল্যানিং করেছি, যেহেতু পুরো উইকটাই তোমাকে এত সারপ্রাইজ দিয়েছি, তো আজকে নো সারপ্রাইজ, একটা দারুণ জায়গায় দুজনে মিলে ডিনারে যাবো। ও সেটা শুনে তো কনভিন্স হয়েছে, বাট ভ্যালেন্টাইন্স ডে দিন অনলি ডিনার সেটা তো হতে পারে না। তো ডিনার বাদেও আজকের দিনে ওর জন্য আমি বেশ কিছু সারপ্রাইজের প্ল্যানিং করেছি, তো সেই কারণে বেরিয়েও পড়েছি এখন। তো এখন ফটাফট যাব, গিয়ে আমার কিউট ভ্যালেন্টাইনের জন্য যেই কিউট কিউট গিফট গুলো আমি ভেবে রেখেছি তো সেগুলো কিনবো গিয়ে। সামনের বোগনভেলিয়া গাছটা দেখো, ওফ পুরো পিঙ্ক হয়ে আছে। আমার তো গিফট র্যাপিং করা ডান। তো এখানে আছে 1, 2, 3টে গিফট, আর এগুলোর সাথে এই কিউট টেডিটাও আমি এনেছিলাম, বাট এটাকে এত কিউট দেখতে না, তাই এটাকে আমার আর র্যাপিং করতে ইচ্ছা হয়নি, তাই ভাবছি এগুলোর মধ্যে এভাবে সুন্দর করে ওকে রেখে দেবো। এবার আমি করব হচ্ছে রুমটাকে ডেকোরেট করে ফেলবো, আর তারপর আমি সুন্দর করে সেজে রেডি হয়ে নেব, কারণ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। আমি তো একটা ড্রেসও কিনে রেখেছি, আর আমি গৌরবকে কল করছিলাম যে ওর কতক্ষণ লাগবে সেটা শুনতে, কারণ এদিকে আমি তো একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ ও যদি চলে আসে আমি যদি সবকিছু রেডি করেই না পারি। বাট আরেকজন এদিকে ফোনই ধরছে না যে আমি শুনবো যে আর কতক্ষণ লাগবে বা কি, সেসব তো কোনো ব্যাপারই নেই, হয়তো ব্যস্ত আছে বা কিছু, একটু পরে তো কল ব্যাক করেই নেবে। তো হুট করে যদি কল ব্যাক করে বলে যে একটুর মধ্যেই চলে আসছি, চাপ হয়ে যাবে। তো আমি এবার আর যা যাগুলো বাকি আছে ফটাফট করে নিই। তো আমার কেক আর ফ্লাওয়ার নেওয়া তো ডান, আর এবার যাচ্ছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কিউট জিনিসটা কিনতে। তো আমার গিফট কেনা ডান, আর লাকিলি আমি যেই জিনিসগুলো ভেবে গেছিলাম সেগুলো সব পেয়ে গেছি। আর গিফটগুলো তোমাদেরকে এখনই দেখাচ্ছি না, তোমরাও একবারে চন্দ্রানীর সাথেই দেখো। আর চন্দ্রানী তো আমাকে বারবার কল করে যাচ্ছে, বাট ওর ফোন আমি রিসিভ করছি না, কারণ ও জানে যে আমি ফ্যাক্টরিতে আছি। বাট ও যদি রাস্তায় গাড়ির আওয়াজ পায় তাহলে ওর সন্দেহ হবে যে ওর জন্য আমি আজকে কিছু না কিছু সারপ্রাইজের ব্যবস্থা হয়তো আমি করছি, তো সে কারণে ফোন ধরা যাবে না। তো এখন ফটাফট যাও বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজটা দেবো। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো আমি পরেছি হচ্ছে একটা রেড কালারের শার্ট, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো অবভিয়াসলি রেড কালারই তো পরবো। তো রেড শার্টের সাথে এই হোয়াইট কালারের প্যান্টটা পরে নিয়েছি। তো এটাই তো হচ্ছে আমার আজকের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লুক, যেহেতু ঘরের মধ্যে এর থেকে বেশি ওভার ড্রেসড হলে আই থিঙ্ক ভালো লাগবে না, তো সেই কারণে সিম্পলের মধ্যেই রেডি হয়েছি। তাই আমার তো ভালোই লাগছে। আর গৌরবের সাথে আমার ফোনে কথা হয়েছে, ও বললো আর 15-20 মিনিটের মধ্যে চলে আসবে, তো সেই কারণেই আমি ফটাফট রেডি হয়ে নিলাম। আর এবার জাস্ট টুকটাক একটু সেট আপ করতে বাকি, তাছাড়া অলমোস্ট ডেকোরেশন ডান। তো তোমাদের একবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এগুলোকে এরকমই সিম্পল রাখবো, বাট একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেই কারণে তো এরকম কিউট একটা হার্ট শেপ বানিয়ে নিয়েছি। অ্যান্ড এবার তো একদম পারফেক্ট। এই যে হচ্ছে রুমের ফাইনাল ডেকোরেশন, যেটা আমি করেছি এতক্ষণ ধরে। তো সবকিছু থিম যেহেতু রেড রেখেছি, তো এখানে আমি কয়েকটা ক্যান্ডেলও জ্বালিয়েছি, যেটাও রেড কালারের ক্যান্ডেল। তো এখানে ক্যান্ডেল ধরিয়েছি, আর ক্যান্ডেল হচ্ছে এই যে। তো ব্যাস ফাইনাল ডেকোরেশন ডান। আর গৌরব তো চলেও এসছে, কারণ গ্যারেজে আমি গাড়ির আওয়াজ পেলাম, আর ওর জন্য আমি লাস্ট আরেকটা সারপ্রাইজও প্রিপেয়ার করেছিলাম, বাট সেটা তো এখন দিতে পারবো না। তো এটাকে আমি আপাতত খাটের নিচে রেখে দিচ্ছি, তো এটাকে একদম লাস্টে দেবো। তো ফটাফট এবার আমি অ্যাটলিস্ট ওর রিয়াকশনটা ক্যাপচার করার জন্য এই জায়গাটা আই থিঙ্ক ঠিক আছে। তুমি কি করেছো? দারুণ লাগছে।
এসব কখন করলে? তোমার হাতে এগুলো কি? আগে তুমি সেটা বলো না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওয়াও, পারফেক্ট লাগছে, থ্যাংক ইউ। আমি সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজ হয়ে গেছি। কেমন লাগছে বলো এই সাইডটা? দারুণ লাগে, দারুণ। আমাদের ফটো না, চেনা চেনা লাগছে তো। না, এগুলো অন্য লোকের ফটো। ফটো হাতে এটা কি? কখন করেছো এসব? সেটা তো পরের কথা। আমি ভাবলাম এটা তোমার অন্য কেউ দিল কিনা, হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে দিচ্ছও না। মানে আমি এখন শকড হয়ে গেছি, তোমাকে দেবো কি? আমি ভাবছি এতদিনে তুমি আমার জন্য যত ডেকোরেশন করেছো, দিস ইজ দ্য বেস্ট। আমি আর এতক্ষণ ধরে কি ভাবছি বলো তো, যে তুমি রুমের সবকিছু দেখে কথা বললে, এটা নিয়ে কেন কিছু বললে না? যেটা পছন্দ হয়নি? আমার কাছে কোনো ওয়ার্ড নেই, কি বলবো। আচ্ছা, তুমি এখানে মিডিলটা বসো, তাহলে বুঝতে পারবো যে জায়গাটা একদম পারফেক্ট লাগছে কি না। এখানে এইবার আমার ডেকোরেশনটা একদম পারফেক্ট লাগছে। ওয়াও, এটা তো আমি খেয়ালই করিনি। এটা কোথা থেকে কিনেছো? এটা আমি নিজে বানিয়েছি হাতে। সিরিয়াসলি? তুমি ব্লগে দেখে নিও, বিশ্বাস করছো না এটা আমি বানিয়েছি? না, আমি এরকম টাইপের কিছু দেখিনি কোনোদিনও। কোথায় যে তুমি সব আইডিয়া পাও? প্রোটিন বার, দারুণ। দাঁড়াও, এবার রুমের লাইটটা অন করি। আজকে কি কি করেছে, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে সারপ্রাইজ। ম্যাডাম ক্যান্ডেল এনেছে, সেটা আবার রেড কালারের। তো তোমার এইটুকু ছোট ছোট পয়েন্টে চোখে পড়ছে? এটা ছোট পয়েন্ট? সত্যি আমার লাইফের এখনো পর্যন্ত বেস্ট সারপ্রাইজ, দারুণ পছন্দ হয়েছে। আমি বুঝিনি তোমার রিয়াকশন এতটা। আমি কত এক্সাইটেড ছিলাম সকাল থেকে, কি বলবো, যে আমি ওকে আজকে সারপ্রাইজ দেবো। ডিনারে যাওয়ার কথা, ওর তো কোনো রকম আইডিয়াই থাকবে না যে আমি ওকে সারপ্রাইজ দেবো। বাট আমার সারপ্রাইজ এখন ডাউন হয়ে গেছে। মোটেও না, জাস্ট বুকেটা দেখো। আর ডেকোরেশন কেমন? লাইট পিঙ্ক কালার ম্যাডামের ফেভারিট তো। আর এই ফ্লাওয়ার গুলো আমার রিসেন্ট ফেভারিট, হয় রোজ বলো বা আর যাই বলো, জারবেরা বলো, এই ফ্লাওয়ার গুলো আমার এখন এত ভালো লাগে, কারণ অনেক দিন ভালো থাকে। আর সত্যি বলি, বুকেটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। তুমি আমায় এতদিনে যত বুকে দিয়েছো, অ্যাটলিস্ট তুমি আমায় এতদিনে 100টা বুকে তো দিয়েছো, এটা বেস্ট। সিরিয়াসলি? সিরিয়াসলি আমার তো এটা দারুণ পছন্দ হয়েছে। আমি তো এটাকে এইভাবেই নিয়ে সারাদিন যাবো, আর এটাকে নিয়ে আমি সারাদিন তোমার থাকবো। আমি সেটাই ভাবছি, তুমি ওকে নিয়ে কেন কোনো কথা বলছো না? ওকে পছন্দ তোমার হয়নি না? আমি ভাবছি আমি পছন্দ অপছন্দ কি বলবো। টেডি কি জন্য? তুমি তো অলরেডি আমার টেডি দিয়েছো। এর একটা রিজন আছে টেডি আজকে নিয়ে আসার। কি রিজন? বলছি। টেডিদের দিন না আমরা দেখা করতে পারিনি, তো সেই দিন আমার মনটা এত খারাপ হয়ে গেছিল যে টেডি এত পছন্দ করে, তো তাকে আমি আগের বছর মিনিসোতে নিয়ে গিয়ে টেডি কিনে দিয়েছিলাম। বাট এবার দেখা করতে পারলাম না। আর তো আমি অনলাইনে যেরকম টেডি পেয়েছি তো সেটাই ওর জন্য বাজিয়েছি। বাট পরে যখন ভিডিও কলে দেখলাম টেডিটা এত ছোট ছিল না। ওটা মোটেও ছোট না, ওটা একদম কিউট একটা টেডি ছিল। কিউট হতে পারে, বাট আমার দেখে মনে হয়েছে খুবই ছোট, তো সেই কারণে আমার এই কিউট টেডিটা তো একটা বড় টেডি ডিজার্ভ করে, তাই না? আর আমার আজকে তোমার এই ভ্যালেন্টাইন্স ডে টেডি আনা দেখে কি কথা মনে পড়ে যাচ্ছে না, 2021 কি আই থিঙ্ক 21 সালে তো গৌরব এরকম হঠাৎ করে আমার বাড়ির সামনে গিয়ে আমার ফোন করে বলে রাস্তার সামনে আসতে, আর এরকম বড় সাইজের একটা রেড কালারে ওই এরকমই টেডি, যেটা আরো বড় সাইজের রেড কালারের নিয়ে হাজির হঠাৎ করে। তো সেটার কথা মনে পড়ে যাচ্ছে, হয় না ভ্যালেন্টাইন্স ডে দিন টেডি দেখে। সেটা আরো অনেকটাই বড় ছিল, ওটা বড় ছিল, বাট এটা কিউট দেখতে। আবার একটা কেকও আছে, তোমার ইচ্ছাটা কি? ও দেখেছো, আমি কেকের কথা ভুলেই গেছি। কেকটা খুলে দেখো, স্পেশাল কেক। কেকও স্পেশাল? উপর থেকে দেখে মনে হচ্ছে কোনো ভ্যালেন্টাইন্স ডে স্পেশালি কেক। নট অনলি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, খোলো তারপর বলছি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তোমার ফেভারিট রেড ভেলভেট কেক, সেটাও আবার হার্ট শেপের। আস্তে করে বের করি। পছন্দ হয়েছে? কি দারুণ কেকটা। এইবার আমার এই জায়গাটা পারফেক্ট হবে,
এতক্ষণ একটু কিছু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল আমার কিচ্ছু ফাঁকা ছিল না, অলরেডি পারফেক্ট। না, আমার একটা কেক আনতে হতো, আমার মাথাতেই আসেনি যে জায়গায় একটা কেক রাখলে মানে হয় না সবকিছু। যাই হোক, কেকটা দারুণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আমি প্রথমেই বললাম না যে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সারপ্রাইজই দেখতে পাচ্ছি। অন্যান্যবার কি হয়, যখন তুমি কোনো কিছু ডেকোরেট করো মোটামুটি ঘরে ঢোকার 10 মিনিটের মধ্যে আমি বুঝে যাই সেখানে কি কি আসে, বাট আজকে সারপ্রাইজ শেষ হচ্ছে না। এখন আমার চোখে বললো এটা কেমন কিউট হয়েছে, ভীষণ কিউট, ভীষণ কিউট। আচ্ছা, হার্টটার মধ্যে লেখা আছে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ইয়েস, কারণ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি তো এখন আর একটা জিনিস দেখোনি। আমি অনেক কিছুই দেখিনি। এটা হচ্ছে এখানে গিফটও আছে। ও, তুমি সিরিয়াসলি খেয়াল করোনি? সত্যি খেয়াল করিনি। মানে আমি এখনো ট্রমার মধ্যে আছি যে কি হচ্ছে আজকে আমার সাথে, যে কোথায় আমাদের ডিনারে যাওয়ার কথা, কোথায় আমি সারপ্রাইজ নিয়ে এসেছি, বাট কি হচ্ছে আমার সাথে। তো এবার গিফটগুলো আনবক্সিং করো। আগে গিফট আনবক্সিং হবে, তারপর কেক কাটিং, তারপর আমরা করবো, ঠিক আছে? ওকে ওকে, তো বলো আগে কোনটা খুলবো? তো আগে সবচেয়ে সিম্পলটা, বড়টা। আমার ফার্স্ট কথা হচ্ছে এত কিছুর পরেও গিফটের কি কোনো দরকার ছিল? এগুলো গিফট না, এগুলো খুব নেসেসারি জিনিস, আগেই বলে দিচ্ছি তোমায়। আচ্ছা, তো তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো ফার্স্টে বড়টা। এটা না, বড়টা। ঠিক আছে। পিন তো আবার ম্যাচিং ম্যাচিং। আচ্ছা, বুঝেছি, এটা আপনার আর এটা আমার, তাই তো? ও, তুমি বুঝে গেছো। আমি আরো ভাবলাম তুমি জিজ্ঞেস করবে যে পিঙ্ক পেন কেন। না না, এটা তোমার হ্যাঁ। আর এটা আমার। তুমি দেখো, আর পেন শেষ হয়ে গেছে, আর পেন ইমিডিয়েট কিনতে হলো। ও, তো এটার মধ্যে পেন আছে, হাইলাইটার আছে, পেন্সিল আছে। তো তুমি চাইলে পেন্সিল, স্কেল এগুলো আমায় দিয়ে দিতে পারো। তুমি পেনগুলো রেখে দিও। ইরেজারটাও তোমার কাজে লাগবে। তো এবার এটা আনবক্সিং করো। এইটা আরো বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। সানস্ক্রিন। ইয়েস, সত্যি এটাও খুব ইম্পর্টেন্ট। মানে আর বললে তুমি বিশ্বাস করবে না, আজকে সকালে যখন আমি জিমে গেলাম আমার সানস্ক্রিন অলমোস্ট শেষ, মানে আর বেরোচ্ছিল না। মানে আমার মনের কথা তুমি বোঝো কি করে। ওটাই তো। তো এবার তাহলে এটা খুলি, লাস্ট ওয়ান। বলবো এটা কি? আই গেস পারফিউম। দেখো খুলে। কারণ পারফিউমের বক্স এইরকমই হয়। ইয়েস, একটা তো ঠিক গেস করলাম। পারফিউমের বটলটা দারুণ না? হ্যাঁ, স্মেলটাও দারুণ। আমি ধরছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এবার তোমার জন্য আছে হচ্ছে হার্ট শেপের পিৎজা। তুমি এগুলো কখন করেছো? এবার আমাকে বলতেই হবে। এটা তো অনলাইন অর্ডার করেছি, এটা আবার আমি থোড়ি করেছি, আমি করে না বলতাম। তো এতগুলোর মধ্যে তোমার কোন সারপ্রাইজটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? সবগুলোই ভালো। না না, হয় সবচেয়ে ভালো লেগেছে কোনটা? সবচেয়ে ভালো লেগেছে, আচ্ছা এগুলো মানে পুরোনো মেমোরিটা আবার একদম মানে মনে পড়ে গেছে। তো তাহলে এবার চোখ বন্ধ করো, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। হারু সারপ্রাইজ। চোখটা বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু, আমি দেখছি কিন্তু। চোখ খুলবে না, প্রমিস? খুলছি না। আচ্ছা, চোখ খোলো এবার। কি? ওয়েট করো, খোলো। হ্যাঁ, কোথায় স্যার? পুরো খাট দেখা একদম পুরো রেড, পাপড়িতে ভর্তি হয়ে গেছে। তো এবার তুমি বলো কোন সারপ্রাইজটা সবচেয়ে বেশি ভালো লাগলো? অবভিয়াসলি এটা। এটা মানে একদম আনএক্সপেক্টেড। আমি বললাম হয়তো তুমি খাটের তলা থেকে কিছু একটা আবার কোনো একটা গিফট বার করবে, বাট সত্যি এটা হার্ট টাচিং, খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা, এবার তুমি একটা জিনিস বলো। তুমি তো বললে এর আগে তোমার এই জিনিসগুলো বেশি পছন্দ হয়েছে, কারণ এটা একটা হয় না পুরোনো মেমোরি। সেটাই। তো তাহলে এবার তুমি বলো তো এই ফটোগুলো কবের ফটো? এই ফটোটা কবের? এটা ভেরি ইজি, ভ্যালেন্টাইন্স ডে এর দিন। কোন বছর? 2021। এখানে আমার হাতে গোলাপ ফুল দেখাই যাচ্ছে, তো স্বাভাবিক বোঝাটাই। 2021।
আচ্ছা, এবার বলো এই ফটোটা এটা তো আমার বার্থডে মানে কত সালের সাথে সেটাও বলতে হবে। 2022। আচ্ছা, এটা আমি জানি পারবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেদিন আমরা মুভি দেখতে গেছিলাম স্টার মলের আইনক্সে। আচ্ছা, সবই মনে আছে। আর এবার বলো হচ্ছে এটা কোনটা বলবো? এটা। এটা হচ্ছে সরস্বতী পুজোর সময়। কোন বছরের? প্রত্যেকটা বছরে বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 2022। 2022-এর এটা। হ্যাঁ, ঠিক নিজেই বলে গেছে। ঠিক 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 না, আমি বললাম 21 না 22 কি আছিল না। আর এটা বলবো, এটা হচ্ছে আমরা টাকিতে ঘুরতে গেছিলাম, আর টাকির সোনার বাংলা হোটেলে। আচ্ছা, লাস্ট আরগুলো সব জিজ্ঞেস করছি না, কারণ আমি জানি ওগুলো তুমি জানবে। এটা বলো তোমার পাশে যেটা আছে। এটা হচ্ছে এই ফটোটা আমার কাছে খুব স্পেশাল, মানে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার বাইকে ও ফার্স্ট এই দিন আমার বাইকে উঠেছিল বাইক কেনার পর। আর এটা হচ্ছে আমরা দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বনগায় ঠাকুর দেখতে গেছিলাম। কত সালে? এই বাইক কিনেছিলাম 2019। সবই মনে আছে। ওই তো তুমি বাইক কেনার কয়েকদিন পরে যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম হচ্ছে 1 জানুয়ারির দিন ইকো পার্কে গেছিলাম ঘুরতে। এটা সরস্বতী পুজোর সময় ইয়েতে স্টার মলে। এটা হচ্ছে এই ফটোটা খুব স্পেশাল। এটাও স্পেশাল, বলো সবই স্পেশাল আমার সাথে মেমোরি। সত্যি খুব স্পেশাল, কারণ আমরা ফার্স্ট যে মিনি ব্লগটা করেছিলাম, আর আমরা না ফার্স্ট যে মিনি ব্লগটা করেছিলাম সেটা ইউটিউবের জন্য করিনি, সেটা করেছিলাম ইনস্টাগ্রামের জন্য। তো এই দিন বেরিয়েছিলাম সেই মিনি ব্লগটা করার জন্য। হ্যাঁ, তো দেখো যেহেতু তুমি এগুলো সব কটা পেরেছো, তো সেই কারণে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি না, আরো সারপ্রাইজ। ইয়েস, আরো একটা সারপ্রাইজ, সেটা এগুলো পেরেছো বলে তো সেই কারণে। আচ্ছা, ঠিক আছে, বাট এটার জন্য তোমার মাত্র 2 মিনিটের জন্য একটু রুমের বাইরে যেতে হবে, তারপর আবার এসো। বাইরে যেতে হবে মাত্র 2 মিনিটের জন্য, বেশিক্ষণ না। তুমি কি এক্সাইটেড এই সারপ্রাইজটার জন্য সেটা বলে যাও। আমি প্রথম থেকে এক্সাইটেড, আর আমি এক্সপ্লেন করতে পারছি না, তো আমি একটু চুপচাপই আছি আজকে। ঠিক আছে, 2 মিনিট বেশিক্ষণ আমি ডাক দিচ্ছি। ঠিক আছে, তো ক্যামেরা তো সেট করে নিয়েছি, আর এই যে সারপ্রাইজও রেডি, তাড়াতাড়ি করি। এবার আসতে পারো।